নমস্কার, আমি উত্তর দিনাজপুর জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতিত্বের দায়িত্বে রয়েছি। 28টা বরাবরই আমাদের কাছে একটা আবেগ, যেটা ভাষায় প্রকাশ করা যায় না। প্রতি বছরই 28-এ শুধুমাত্র তৃণমূল ছাত্র পরিষদের সংগঠনের ছাত্রছাত্রী নয়, প্রচুর সাধারণ ছাত্রছাত্রীর উদ্বোধনে যাওয়ার একটি প্রবণতা লক্ষ্য করা যায়। তৃণমূল ছাত্র পরিষদের সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে উত্তর দিনাজপুর জেলার শহর ও ব্লক সভাপতির নাম ঘোষণা করা হয়েছে। জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি রন্তু দাস এই নবনিযুক্ত ব্লক ও টাউন সভাপতিদের দায়িত্বভার প্রদান করেন। চোপড়া ব্লক থেকে চন্দন আলী, ইসলামপুর ব্লক থেকে মোহাম্মদ হাসান, ইসলামপুর টাউন থেকে শিবশঙ্কর মণ্ডল, চাকুলিয়া ব্লক থেকে মহেশ্বর সরকার, গোয়ালপুকুর থেকে কৃষ্ণ কুমার দাস, ডালখোলা টাউন থেকে ঋষভ কুমার সিং, করণদিঘি ব্লক থেকে মনিরুল ইসলাম, রায়গঞ্জ ব্লক 2 থেকে ফিরোজ খান, রায়গঞ্জ ব্লক 1 থেকে পার্থ দাস, রায়গঞ্জ টাউন থেকে অমিত দাস, হেমতাবাদ ব্লক থেকে শফিকুল ইসলাম, কালিয়াগঞ্জ ব্লক থেকে নূর ইসলাম, ইটাহার ব্লক থেকে মৃন্ময় বর্মন। উত্তর দিনাজপুর জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি রন্তু দাস জানান, সংগঠনকে আরও কার্যকর ও শক্তিশালী করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নতুন কিছু মুখ আনা হয়েছে শহর ও ব্লক পর্যায়ে। তিনি আরও জানান, তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে 28শে আগস্ট কলকাতায় মুখ্যমন্ত্রীর বার্তা শোনার জন্য প্রচুর পরিমাণে কর্মী উপস্থিতি নিশ্চিত করবেন এই উত্তর দিনাজপুর জেলা থেকে। এই উদ্যোগে দলের মধ্যে নতুন উদ্দীপনা ও উৎসাহ সঞ্চারিত হবে বলে আশা করা হচ্ছে। নতুন নেতৃত্বের অধীনে উত্তর দিনাজপুরের তৃণমূল ছাত্র পরিষদের কার্যক্রম আরও গতিশীল হবে এবং ছাত্রছাত্রীদের মধ্যে সংগঠনের আদর্শ ও মূলনীতি পৌঁছানো সহজ হবে বলে জানান রন্তু দাস। নবনিযুক্ত সভাপতিরা বিভিন্ন কর্মসূচি ও উদ্যোগ আরও কার্যকরীভাবে বাস্তবায়ন করবেন। রন্তু দাস, উত্তর দিনাজপুর জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি। আজকে আমাদের কর্মসূচি আমাদের ছাত্র যুবর নয়নমণি, অভিষেক ব্যানার্জি এবং তিরাঙ্কুর ভট্টাচার্যের নেতৃত্বে এবার বাংলার অগ্নিকন্যা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজকে আমাদের উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টের প্রতিটি বিধানসভার টাউন প্রেসিডেন্ট এবং ব্লক প্রেসিডেন্ট আমরা ডিক্লেয়ার করলাম। স্বাভাবিক, সামনে আমাদের ছাত্র যুবর একটা অনেক বড় উৎসব রয়েছে 28শে আগস্ট, যেটা আমাদের কাছে একটা আবেগের দিন। তো আগামী এর আগেও আপনারা দেখেছেন যে অনেক পরিমাণে ছেলে মেয়েরা কলকাতার গান্ধী মূর্তির পাদদেশে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা শোনার জন্য সেখানে সবাই যায়। তো আগামী দিনে সংগঠনকে শক্তিশালী করার জন্য আজকে এই কমিটিকে ডিক্লেয়ার করা হলো। জেলা থেকে কি পরিমাণ লোকজন যেতে পারে? স্বাভাবিক, আমাদের প্রতিবারই অনেক লোকজনই যায় উত্তর দিনাজপুর জেলা থেকে। তো প্রতিবারের ন্যায় এবার লোকের সংখ্যাটা অনেকটাই বাড়বে, এটা আমরা আশা রাখছি। কি বার্তা দেবেন? আমি সবাইকে একটা বার্তাই দেবো, আমার বিশেষ করে ছাত্র যুবনকে, যে তোমরা ভালো করে কাজ করো, একসাথে কাজ করো, মিলেমিশে কাজ করো, কলেজ গেটে থাকো, সাধারণ ছাত্রছাত্রীর পাশে থাকো। ছাত্রছাত্রীর যদি কোনো অসুবিধা হয়, তারা যেন শিক্ষার প্রগতি, সংঘবদ্ধ দেশপ্রেমের পতাকাটা যেন ওরা দেখতে পায়। সেখানে গিয়ে তোমাদের কাছে যদি কখনো কোনো সাধারণ ছাত্রছাত্রী হেল্প চায় যে দাদা এখানে বুঝতে অসুবিধা হচ্ছে, এইভাবে কোনটা কীভাবে করলে ভালো হবে, সেই জায়গাগুলোতে তোমরা সবসময় কলেজ গেটে ছাত্রছাত্রীর পাশে থাকবে।